অন্যদিকে গুবাই খোঁজ নিয়ে এসে ইউসুয়ানকে জানায় বর্তমানে ড্রাগন গ্যাংয়ের লিডার হচ্ছে ইউয়ান। ইউয়ানের সাথে দেখা করতে যায়। ইউয়ান তখন সবার সাথে মিলে জাহাজ থেকে মাল নামাচ্ছিল, তবে তার বাম হাতে ব্যান্ডেজ করা ছিল। ইউসুয়ান বলে লিয়াংসেংয়েরও বাম হাতে তিয়ান গ্যাংয়ের ট্যাটু ছিল, আর এখন ইউয়ান ড্রাগন গ্যাংয়ের লিডার, তার হাতেও ব্যান্ডেজ করা। ইউসুয়ান তার হাতটা দেখতে চাইলে ইউসুয়ান শর্ত দেয়, তার হাতে যদি কোনো ট্যাটু না পাওয়া যায় তাহলে ইউসুয়ান তার কাছে ক্ষমা চাইবে এবং আর এখানে কখনোই আসবে না এবং ড্রাগন গ্যাংকেও বিরক্ত করবে না। ইউসুয়ান তার শর্ত মেনে নিলে ইউয়ান তার হাতের ব্যান্ডেজটা খোলে, তবে সেখানে অসংখ্য ছুরির আঘাত ছিল। ইউয়ান এমন কিছু হতে পারে সন্দেহ করে তার হাতে ট্যাটুটা ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে রেখেছিল। এখন যেহেতু তার হাতে কিছু পাওয়া যায়নি, তাই কথা মতো ইউয়ানের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমাদের কিছু ব্যবসায়ীকে দেখানো হয়। তারা জিন ইয়াওয়ের কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলতে থাকে। জিন ইয়াও তাদেরকে নিয়ে ইউসুয়ানের কাছে যায় এবং তাদের সকল সমস্যার কথা খুলে বলে। সে লোকগুলো ইউসুয়ানকে বলে তাদেরকে সাহায্য করার জন্য, তবে এদের অবস্থা দেখে ইউসুয়ান তাদেরকে সাহায্য করার বদলে বলতে থাকে তারা কিভাবে আর কোথায় কোথায় মানুষকে ঠকিয়েছিল। এগুলো শুনে জিন ইয়াও রেগে সেখান থেকে চলে যায়। জিন ইয়াও সেখান থেকে গিয়ে এখন ইউয়ানের কাছে যায়। ইউয়ান আসলে সে ইউয়ানকে একটা সুযোগ দেওয়ার কথা বলে। যেহেতু ইউয়ান তাকে আগে অফার করেছিল তার সাথে কাজ করার জন্য, তাই সে ইউয়ান কতটা কাজের এটা পরীক্ষা করার জন্য তাকে এই সমস্যা সমাধান করতে বলে। ইউয়ান যখন হাইসুয়ে কসমেটিক্সের নাম দেখে তখন সে বেশ চিন্তায় পড়ে যায়, তবে তাকে যেহেতু জিনিয়াওয়ের বিশ্বাস অর্জন করতে হবে সেজন্য সে জিনিয়াওকে আইডিয়া দেয় যেন হাইগুয়ের সে জাহাজটা লুট করে। জিনিয়াওয়ের কাছে তার এই আইডিয়াটা ভালো লাগে, সে তাকে এর দায়িত্ব দিয়ে দেয়। জিমান যখন তার দোকানে কাজ করছিল তখন সাং এসে জানায় তাদের জাহাজ লুট করা হয়েছে। এদিকে ইউসুয়ান আর জেনারেল তাও একসাথে কোথায় যাচ্ছিল। তারা বলাবলি করছিল যে আজকে হঠাৎ করে তারা একসাথে এতগুলো জলদস্যু ধরতে পারলো, এটা তো খুবই সন্দেহজনক। তখন গুবাই এসে তাদেরকে হাইগুয়ের জাহাজ লুট হওয়ার কথা জানায়। সাথে সাথে ইউসুয়ান কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলে দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের গেম হলো প্লিঙ্কো। এর মজা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, ট্রাস্ট মি। এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখারও সুযোগ আছে। নিজের প্রোমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। এই এক্সাইটিং অপরচুনিটিটা মিস করবেন না। এদিকে জিমান মুসুকে দিয়ে ইউসুয়ানকে খুঁজতে পাঠায়, তবে সে কোথাও ইউসুয়ানকে খুঁজে পায় না, তাই বাধ্য হয়ে সে ইউয়ানের কাছে যাওয়ার কথা ভাবে। এদিকে সব জাহাজ ইউয়ান নিজেই লুট করেছিল। তারা লুট করা জিনিসগুলোর হিসাব নিকাশ করছিল। তখন সেখানে জিমান চলে আসে। তাকে দেখে তারা জলদি করে সব কাগজপত্র লুকিয়ে ফেলে। জিমান এসে ইউয়ানকে তাদের সমস্যার কথা বলে আর তাকে তার সাথে যেতে বলে। জাওহু জিমানকে বলে তারা এ বিষয়ে খোঁজ নিয়ে একটা মাউন্টেনের কথা জানতে পেরেছে। সব মালপত্র সেখানেই থাকতে পারে। তাই জিমান ইউয়ানকে নিয়ে সে মাউন্টেনে যাওয়ার জন্য বের হয়। ইউয়ানের উদ্দেশ্য ছিল জিমানকে এখানে ব্যস্ত রাখা, তাই সে তাকে ক্যারেজে না নিয়ে বরং হেঁটে হেঁটে তারা দুজনে যাচ্ছিল, যাতে তাদের এখানে একটু দেরি হয়। এভাবে মাউন্টেনে পৌঁছাতে পারবে না বুঝতে পেরে জিমান ফিরে যেতে চায় এবং কারো থেকে সাহায্য নেওয়ার কথা ভাবে, তবে ইউয়ান তাকে আটকিয়ে দেয় এবং পাশের একটা গ্রামে নিয়ে যায়। এই গ্রামের নাম হচ্ছে লিওস ভিলেজ। জিমান দেখে এখানে ছোট বাচ্চারা ছাড়া আর কেউই নেই, সব কাজ মেয়েরাই করছে। জিমান একটা বাচ্চাকে ডেকে চকলেট দিলে বাকি বাচ্চারাও তার কাছে এসে চকলেট চায়, তবে জিমানের কাছে সবাইকে দেওয়ার মতো চকলেট না থাকায় সে সবাইকে দিতে পারে না। এদিকে ইউসুয়ান কিছু লোককে ধরছিল। লোকগুলো বারবার বলতে থাকে তারা জলদস্যু না। ইউসুয়ান তাদের কাছে থাকা ড্রামগুলো খুলতে বললে লোকগুলো ইস্তস্ত বোধ করতে থাকে। গুবাই ড্রামগুলো খুলে দেখে ড্রামগুলোর মধ্যে অনেক বাজে গন্ধ আসছিল। লোকগুলো বলতে থাকে এগুলো সব মাছের খাবার, তবে গুবাই ভালো করে দেখলে বুঝতে পারে এর ভিতরে জাহাজের মাল আছে। সে জাহাজের মালগুলো বের করে আনে আর ইউসুয়ান লোকগুলোকে গ্রেফতার করার জন্য আদেশ দেয়। তখন সেখানে সাং আর মুসু চলে আসে আর জিমান ইউয়ানের সাথে যে কথা বলতে গিয়েছে তাও বলে। এটা শোনা মাত্র ইউসুয়ান বেরিয়ে পড়ে। জিমান আর ইউয়ান তখন ফিরে আসছিল। পথের মধ্যে তাদের সাথে দেখা হয়। জিমান ইউসুয়ানকে সে মাউন্টেনে যাওয়ার কথা বললে সে তার জাহাজের লুট হওয়া সব মালপত্র খুঁজে পাওয়া গিয়েছে এটা বলে। ইউয়ানও তখন জিমানকে ইউসুয়ানের কাছে দিয়ে চলে যায়।
ইউসুয়ান জিমানকে বলতে থাকে সে যেন আর কখনো ইউয়ানের সাথে একা একা কোথাও না যায়, কেননা হাজার হলেও সে এখন ড্রাগন গ্যাংয়ের লিডার। এরপরের সিনে দেখানো হয় জিমান আর ইউসুয়ান সে গ্রামে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছে এই মানুষগুলোকে দেওয়ার জন্য। গ্রামের সবাই তাদেরকে ধন্যবাদ জানালে একজন বৃদ্ধ মহিলা তাদেরকে দেখে অনেক রেগে যায় আর তাদেরকে এই গ্রাম থেকে চলে যেতে বলে। সে মহিলাকে সবাই থামায় এবং তার কাছে ক্ষমা চায় এই খারাপ ব্যবহারের জন্য। যাই হোক, তারা দুজন আজকে এই গ্রামে থাকার সিদ্ধান্ত নেয়, তাই তাদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়। চারপাশের অবস্থা দেখে ইউসুয়ান জিমানকে বলতে থাকে এসব খাবার কি করে খাওয়া যায়। তখন যে মহিলাটা রান্না করছিল সে বলতে থাকে তার স্বামী কাজে বাহিরে গিয়েছে, এই গ্রামে সবার স্বামী বাহিরে কাজে আছে, তাই বাড়ির ঘরের কাজ করার জন্য তাদের অনেকগুলো লোক লাগবে। তখন জিমান ইউসুয়ানকে সামনে এগিয়ে দিয়ে বলে আজকে সে তার সমস্ত কাজ করে দেবে। ইউসুয়ান আর কিছু বলতে পারে না, বাধ্য হয়ে তাকে একটা টেবিলের পায়া লাগাতে হয়। এসব কাজের অভ্যাস না থাকায় তার হাতুড়ি দিয়ে আঘাত লাগে। জিমান তখন ইউসুয়ানকে সরিয়ে নিজে কাজটা করে দেয়। একজনের দেখা দেখি গ্রামের অন্য মহিলারাও বলতে থাকে ইউসুয়ান যেন তাদের এই কাজগুলো করে দেয়। জিমান সবাইকে হ্যাঁ বলে দেয়, তাই বাধ্য হয়ে ইউসুয়ান সবার কাজ করে দিতে হয়। এদিকে ইউয়ান জিন ইয়াওকে কিছু জাহাজে মালপত্র দেখিয়ে বলে এগুলো গুহায় জাহাজের মালপত্র। তবে আমরা তো জানি গুহায় জাহাজের মালপত্র ইউসুয়ান ফিরে পেয়েছে। ইউয়ান জিন ইয়াওয়ের বিশ্বাস অর্জন করতে চায় বলে জিমানের ক্ষতিও করতে পারবে না, তাই সে এমন করছে। তাই সে গুহাইয়ের জাহাজ লুট করে মালগুলো আবার কৌশলে ইউসুয়ানের কাছে পৌঁছে দিয়েছে আর জিনিসপত্রগুলো জিনিয়াওকে দেখিয়ে বিশ্বাস অর্জন করতে চেষ্টা করছিল। জিনিয়াও ইউয়ানের কাছে অনেক বেশি খুশি ছিল, তাই সে তাকে একটা সিল দিয়ে দেয় যা অনেক গুরুত্বপূর্ণ। অন্যদিকে এরা দুজনে গ্রামে একটা নদীর ধারে এসে বসে। তারা দুজনে একটু ড্রাঙ্ক ছিল। জিমান সেখানে ট্রুথ আর ডিয়ার গেম খেলার কথা ভাবে। ইউসুয়ান রাজি হলে তারা রক পেপার সিজার গেমের মাধ্যমে খেলা শুরু করে। প্রথমে জিমান হেরে যায়, সে অনুযায়ী সে ট্রুথ বেছে নেয়। ইউসুয়ান তাকে জিজ্ঞেস করে সে কাউকে পছন্দ করে কিনা। জিমান হ্যাঁ বললে ইউসুয়ান কাকে জানতে চাইলে জিমান বলে গেমের নিয়ম অনুযায়ী সে শুধু একটা প্রশ্নের উত্তর দেবে। আবার গেম খেলা হলে ইউসুয়ান হেরে যায়। ইউসুয়ান ট্রুথ বেছে নিলে জিমান তাকে একই প্রশ্ন করে সে কাউকে পছন্দ করে কিনা। ইউসুয়ানও একই উত্তর দেয়। জিমান কাকে জিজ্ঞেস করলে ইউসুয়ান জিমানের কথাটাই তাকে ঘুরিয়ে বলে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এবার গেম খেলা হয় আর আবারও ইউসুয়ান হেরে যায়। জিমান তাকে এবার তার নাম বলতে বললে ইউসুয়ান তাকে কিস করে এবং বলে তাকে। জিমানও তাকে কিস ব্যাক করে এবং বলে সে তাকেও পছন্দ করে। এভাবে তারা সেখানে বেশ ভালো সময় কাটায়। পরদিন সকালে তারা দুজনে গ্রামের সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। সে সময় খেয়াল করে সে বৃদ্ধ মহিলা তাদের দিকে অনেক রাগী চোখে তাকিয়ে আছে। ইউসুয়ান আর জিমান তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে তাদের উপর রেগে কেন আছে। বৃদ্ধ মহিলা প্রথমে তাদেরকে কিছু বলতে চায় না, পরে সে বলে তার ছেলে বাহিরে কাজে গিয়েছিল, সে জাহাজে কাজ করত। তার ছেলে যখন বাড়িতে আসছিল না তখন সে সেখানে খোঁজ নিতে যায় আর সে দেখতে পায় তার ছেলে সেখানে নেই, বরং তার ছেলের লকেট অন্য একটা লোকের গলায়। তাকে জিজ্ঞেস করলে সে লোকটা বলে তার ছেলে মারা গিয়েছে। এই বৃদ্ধ মহিলা গ্রামে এসে সবাইকে এটা বলতে থাকে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এসব বলতে বলতে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর ইউসুয়ানের কাছে সাহায্য চায় তাকে সাহায্য করার জন্য। বৃদ্ধ মহিলার অবস্থা দেখে তারাও তাকে কথা দেয় তার একটা ব্যবস্থা করবে। সেখান থেকে ফিরে এসে তারা দুজনে এ নিয়ে কথা বলতে থাকে। বৃদ্ধ মহিলা যার কথা বলছিল অর্থাৎ সমুদ্র বিভাগের দায়িত্বে আছে জিনিয়াও, তার মানে আসল সমস্যার মূলে রয়েছে জিনিয়াও। তবে তারা তো চাইলে তাকে এ বিষয়ে অ্যারেস্ট করতে পারবে না। আমাদের মিসেস কিয়ানকে দেখানো হয়। মিসেস কিয়ান ঈশানকে ধন্যবাদ জানায় তাকে টাকাগুলো দিয়ে সাহায্য করার জন্য। ঈশান বলে তারা তো শুধু বন্ধু, তারা একে অপরকে সাহায্য করতেই পারে। এতগুলো টাকা কেন প্রয়োজন হয়েছে জিজ্ঞেস করলে মিসেস কিয়ান বলে এটা তার পারিবারিক একটা ব্যাপার। এদিকে জিমান যখন তার দোকানে আসে তখন সবাই মিলে তাকে ওয়েলকাম জানায়। এরা কোনোভাবে তাদের গত রাতের কিসের কথা জানতে পেরে গিয়েছে। কিং ওনো এখন জিমানকে তার বোনে মনে করছিল। জিমানও কিংগনকে কিছু বলে না এবং তাকে জেনারেল তাওকে নিয়ে খেপাতে থাকে। রাতের বেলা জিমান যখন আয়নার সামনে বসেছিল তখন সে নিজের চেহারার দিকে তাকিয়ে মুসুকে জিজ্ঞেস করে তাকে কি হুবহু নিয়ের মতো দেখতে। মুসু বলে তাদের দুজনকে হুবহু একই রকম দেখতে, তবে তাদের আচরণ সম্পূর্ণ আলাদা। এরপরের সিনে আমাদের জেনারেল সাংওয়ানকে দেখানো হয়। তাকে তার অ্যাসিস্ট্যান্ট এসে নিয়ের মারা যাওয়ার কথাটা বলে। আবার খোঁজ করে সেই নদীর কিনারাটা থেকে তারা লাশ পেয়েছে।
এবং তার জেট পেন্টেন্টটাও দেখে নিশ্চিত হয়েছে এটাই নি। জেনারেল সাংওয়ান এটা শুনে একদম ভেঙে পড়ে। এখন তার মনে আবারও এটা প্রশ্ন আসে, নি তো মারা গিয়েছে, এখন নিয়ের জায়গায় কে আছে? আর ইউসুয়ানের উপর অনেক রেগে যায়। নিয়ের বাবা এদিকে মেয়ে হারানোর শোকে কাঁদতে থাকে, আর ওদিকে জিমানের বাবা মেয়েকে ফিরে আসা শুনে খুশি হয়। এরপর আমাদের জিনিয়াওকে দেখানো হয়। জিনিয়াও ইউয়ানকে ডেকে বলে প্রতি বছর ৮ মাসের 15 তারিখে হাইফ্যাং থেকে একটা টেলস ওর জাহাজ রাজধানীতে যায়। সে জাহাজ ভর্তি টেলস থাকে। জিনিয়াও ইউয়ানের সাথে মিলে ওই টেলসগুলো হাতানোর পরিকল্পনা করতে থাকে। আর ইউয়ানের লক্ষ্যই যেহেতু ছিল জিনিয়াওয়ের বিশ্বাস অর্জন করা, তাই সেও তাকে সাহায্য করতে রাজি হয়। এই বিষয়টা নিয়ে গুবাই আর ইউসুয়ানও কথা বলছিল। তারা দুজনে বুঝতে পারছিল সেদিন কোনো না কোনো সমস্যা হবে, আর সে জাহাজে করে ইউসুয়ানকেও যেতে হবে। তখন সেখানে জিমান আসে। জিমানের ইউসুয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল বলে ইউসুয়ান তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয়। আমাদের জিনিয়াওকে দেখানো হয়। জিনিয়াও জ্যাংকে গিয়ে বলে কাল সে ইউসুয়ানকে নিয়ে জাহাজে করে রওনা দেবে, আর কালকে ইউসুয়ানকে সে মেরে ফেলবে। জিনিয়াও সেখানে জ্যাংকে ইউয়ানের কথা বলে। অন্যদিকে ইউসুয়ান জিনিয়াওয়ের সাথে দেখা করে। আজকে তারা টেলসগুলো নিয়ে হাইফ্যাং থেকে জাহাজ করে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবে। তখন সেখানে মিসেস ওয়েন আসে ইউসুয়ানের জন্য খাবার নিয়ে। জিমানও ইউসুয়ানকে বিদায় দিতে আসে। এই সুযোগে মিসেস ওয়েন জাহাজে উঠে পড়ে। ইউসুয়ান জিমানকে চিন্তা করতে নিষেধ করে। তাদের উপর দূর থেকে ইউয়ান নজর রাখছিল। ঝাওলং ইউয়ানকে বলে তাদের সব কাজ শেষ, তবে সে কি নিশ্চিত সে ইউসুয়ানকে মেরে ফেলবে? ইউয়ান বলে জিনিওর বিশ্বাস অর্জন করতে হলে তাকে ইউসুয়ানকে মারতে হবে। এদিকে জিমানের বারবার মনে হচ্ছিল কোনো একটা ঘটনা ঘটবে, তাই জিমান মুসুকে নিয়ে লুকিয়ে লুকিয়ে জাহাজে উঠে পড়ে। জিমান জাহাজের আন্ডারগ্রাউন্ডে চলে যায়, আর মুসু মিস ওয়েনের কাছে যায়। মুসু মিস ওয়েনকে এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে মিস ওয়েন বলে ইউসুয়ান তার স্বামী, সে তার স্বামীর কাছে থাকতেই পারে। ইউসুয়ান সেখানে মুসু আর মিস ওয়েন দুজনকে চলে যেতে বলে। আমাদের জিমানকে দেখানো হয়। জিমান আন্ডারগ্রাউন্ডে কিছু পেট্রোলের চিহ্ন দেখতে পায়। এদিকে মুসু মিস ওয়েনকে নিয়ে জাহাজের বাহিরে এসেছে। বাহিরে এসে মিসেস ওয়েন মুসুকে জিমানের কথা জিজ্ঞেস করে। মুসু বলে তিনি আমার সাথে গিয়েছিল, তবে এখনও বের হয়নি। মিস ওয়েন আবারও জাহাজে ফেরত যেতে চায়, তবে ততক্ষণে জাহাজ চলে গিয়েছে। আমাদের জাহাজের ভিতরের দৃশ্য দেখানো হয়। গুবাই ইউসুয়ানকে বলে সে পুরো জাহাজ ঘুরে দেখেছে। জাহাজে 10 জন সৈন্য আর কিছু পেট্রোল ছাড়া কিছুই নেই। তখন একজন এসে জানায় জিনিয়াও ইউসুয়ানকে চেস খেলার জন্য ডেকেছে। ইউসুয়ান জিনিয়াওয়ের কাছে যায় আর তার সাথে চেস খেলতে বসে। এদিকে জিমান আন্ডারগ্রাউন্ডের একটা ঘরে এসে সেখানে অনেক পেট্রোল দেখতে পায়। জিনিয়াও ইউসুয়ানের সাথে চেস খেলে সময় পার করছিল। তখন কিছু মুখোশ পরা লোক জাহাজে আক্রমণ করে দেয়। একজন এসে ইউসুয়ানকে খবর দেয়, সাথে সাথে ইউসুয়ান বেরিয়ে যায়। তবে জিনিয়াও সেখানে চুপচাপ বসেছিল, যেন এসব কিছু তার আগে থেকেই জানা। ইউসুয়ান বাহিরে যায় আর তাদের সাথে লড়াই করতে থাকে, তবে ইউসুয়ান হেরে যায় আর সেখানে সমস্ত সৈন্যদের কাছে সে জিম্মি হয়ে যায়। এদিকে জিমান যে ঘরে ছিল সে ঘরে কিছু গার্ড এসে পেট্রোলগুলো নিয়ে যায়, আর যাওয়ার আগে ঘরটাকে বাহির থেকে আটকে দেয়। জিমান আশেপাশে তাকিয়ে সেখানে কুড়াল দেখতে পায়। আমাদের আবারও ইউসুয়ানকে দেখানো হয়। জিনিয়াও বেরিয়ে আসে আর মুখোশ পরার লোকগুলোকে তাদের মুখোশ খুলতে বলে। তারা ইউয়ান আর তার দলবল ছিল। ইউয়ান জিনিয়াওকে বলে তাহলে শেষ পর্যন্ত তার আসল রূপটা দেখিয়ে দিল। তখন সেখানে আরও কিছু লোককে বন্দি করে আনা হয়। জিনিয়াও ইউয়ানকে বলে সে এই লোকগুলোকে মেরে ফেলবে, আর না হয় সে ইউসুয়ানকে মারবে। ইউয়ান বলে এতগুলো লোককে মারার থেকে একজনকে মারাটাই সহজ। ইউয়ান তলোয়ার দিয়ে ইউয়ানকে মেরে ফেলবে বলে মনে হচ্ছিল, তবে ইউয়ান ইউসুয়ানকে না মেরে তলোয়ারটা ইউয়ানের গলায় ধরে। সাথে সাথে যে লোকগুলোকে বন্দি করে রাখা হয়েছিল তারাও নিজেদের ছাড়িয়ে জিনিয়াওয়ের সব লোকেদের আটকে ফেলে। জিনিয়াও বুঝতে পারে ইউয়ান তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গত রাতে ইউসুয়ান ইউয়ানের কাছে গিয়েছিল এবং এসব কিছু পরিকল্পনা করছিল। বিপদ বুঝে জিনিয়াও কোনোরকম নিজেকে ছাড়িয়ে আগুন বের করে দেয় আর বলে আজকে তো সে মরবেই। তবে সে একা না, সবাইকে নিয়ে সে মরবে। ইউসুয়ানরা কিছু বুঝতে পারে না। তবে তখনই জিমান সেখানে আসে আর জিনিয়াওর হাত চেপে ধরে যাতে সে আগুনটা নিচে ফেলতে পারে। জিমান সবাইকে বলে আশেপাশে চারদিকে পেট্রোল ছড়ানো আছে। জিনিয়াও জিমানকে ধাক্কা দেয়, যার ফলে জিমান জাহাজ থেকে সমুদ্রে পড়ে যায়। আর তার সাথে সাথে ইউসুয়ানও জিমানকে বাঁচানোর জন্য সমুদ্রে লাফ দেয়। এদিকে গুবাই জিনিয়াওকে মেরে ফেলে আর ইউয়ান আগুনটা নিভিয়ে দেয়। এখানে সিন কাট হয়। আমাদের 6 মাস আগের দৃশ্য দেখানো হয়, যখন জিমান প্রথমবার বাড়ি থেকে পালিয়ে সিটিতে এসেছে। জিমান তার বাড়ি থেকে ইউসুয়ানের জন্য পালিয়েছিল, কারণ জিমানের ভালোবাসার মানুষ আর কেউ নয় বরং ইউসুয়ানই ছিল। জিমান সিটিতে এসে প্রথমে একটা কাপড়ের দোকানে গিয়ে সুন্দর করে রেডি হয়।
জিমান সে দোকানের মালিকের থেকে জানতে পারে আজকে ইউসুয়ানের দ্বিতীয় বিয়ে হবে। ইউসুয়ানের বিয়ে শুনেই জিমান দৌড়ে বিয়ে বাড়ির সামনে যায়। আজকে মিস ওয়েনের সাথে ইউসুয়ানের বিয়ে ছিল। জিমান কষ্ট পেয়ে একটা হোটেলে এসে ড্রিঙ্ক করতে থাকে আর ইউসুয়ানের উদ্দেশ্যে বলতে থাকে সে তার জন্য 4 বছর অপেক্ষা করেছে, তার জন্য সে বাড়ি থেকে পালিয়ে এসেছে আর সে এখন বিয়ে করে ফেলেছে, তাও আবার দ্বিতীয় বিয়ে। জিমান ভাবে সে ইউসুয়ানকে গিয়ে বলবে যাতে ইউসুয়ান তাকে তার তৃতীয় ওয়াইফ বানিয়ে নেয়। জিমান যখন নিং মেনশনের সামনে আসে তখন সে একটা মেয়েকে দৌড়ে যেতে দেখে, আর এটা হচ্ছে আসল নি। মিস ওয়েনকে মারার চেষ্টা করার কারণে সব গার্ডরা তাকে তাড়া করছিল। নি পালাতে পালাতে একদম পাহাড়ের কিনারায় চলে আসে, আর এই সিনটা আমাদের ড্রামার শুরুতে দেখানো হয়েছিল। নি পাহাড় থেকে চাপ দিয়ে পানিতে পড়ে। নিকে অনুসরণ করে জিমানও সেখানে চলে এসেছে। নিকে ডুবে যেতে দেখে জিমানও নিকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। জিমান যখন নিয়ের চেহারা দেখে তখন সে অনেক অবাক হয়, কারণ নি একদম দেখতে তার মতোই ছিল। জিমান নিকে ডাকতে থাকে, তবে নি জ্ঞান হারিয়ে ফেলেছে আর নি সেখানেই তলিয়ে যায়। আর এতক্ষণ পানির নিচে থাকার জন্য জিমানও অজ্ঞান হয়ে যায়। বর্তমানে জিমানের জ্ঞান ছিল এবং ইউসুয়ান তার পাশে বসে সেবা করছিল। আর এসব কিছু জিমান তার স্বপ্ন দেখছিল। জিমান আরও একটা স্বপ্ন দেখে ইউসুয়ান এবার কোনো একটা কাজে হাইফেংয়ে এসেছিল এবং প্রথম দেখাতে জিমানকে ভালোবেসে ফেলেছিল। ইউসুয়ান জিমানের হাত ধরে বলতে থাকে সে যেন একবার জেগে যায় আর সে কখনো তার থেকে তাকে দূরে যেতে দেবে না। এই সব কিছুই হচ্ছে এই ড্রামাটার আসল রহস্য। যাই হোক, জিমানের জ্ঞান ফিরছিল, কিন্তু ইউসুয়ান এসব কথা শোনার জন্য সে অজ্ঞান হওয়ার ভান করতে থাকে। মুসু ইউসুয়ানকে বলে তার গালগুলো লাল হয়ে গিয়েছে। ইউসুয়ান চিন্তিত হয়ে পড়ে, কিন্তু জিমানের গাল তো আসলে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। ইউসুয়ান তো আর সেটা জানতো না। ইউসুয়ান ডাক্তার ডাকতে চাইলে জিমান তাকে বাধা দেয়। ইউসুয়ান জিমানকে জিজ্ঞেস করে তার কখন জ্ঞান ফিরেছিল। ইউসুয়ান যখন বুঝতে পারে জিমান তার সব কথা শুনছে তখন ইউসুয়ান বেশ লজ্জায় পড়ে যায়। জিমান বলে সে ইউসুয়ানের হাতে বানানো নুডলস খেতে চায়। ইউসুয়ানে চলে যায়। সে যেহেতু আগুনে ভয় পেত তাই সে অনেক কষ্ট করে নুডলসটা বানিয়ে আনে, যদিও এটা খাওয়ার মতো ছিল না। তারপরও জিমান এটা মজা করে খেতে থাকে। সে চলে যাওয়ার পর সে সাংকে বলে তার সমস্ত কথা মনে পড়ে গিয়েছে। সাং তাকে অনেক প্রশ্ন করে যেগুলো জিমান ভালোভাবে উত্তর দিতে পারে। সাং অনেক খুশি হয়ে যায় কারণ জিমানের স্মৃতি ফিরে এসেছে। জিমান সাংকে এটাও জানায় সে যার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেটা ইউসুয়ান। ভাগ্যবশত সে ইউসুয়ানের বাড়িতে গিয়েই উঠেছে। জিমানের ভালোবাসার মানুষ ইউসুয়ান জানতে পেরে সাং অনেক অবাক হয়। এদিকে ইউসুয়ান কুবাইকে বলেছিল সে হাইফ্যাংকে অনেক বড় একটা জায়গা বানাবে। তখন তারা ইউয়ানকে দেখে জিমানের জন্য গিফট নিয়ে তার সাথে দেখা করতে যাচ্ছে। ইউসুয়ান তাকে থামায় আর জিমানের কাছে যেতে নিষেধ করে। এটা নিয়ে সেখানে তাদের মাঝে আবারও কথা কাটাকাটি শুরু হয়। আমাদের জিমানকে দেখানো হয়। জিমান দোকানে যাওয়ার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে বলে সে একদমই ঠিক আছে। সুই জানায় সে সিদ্ধান্ত নিয়েছে সুইয়ান হাউস থেকে সে অবসর নেবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়। জিমান তখন তার স্মৃতি ফিরে আসার কথাটা সবাইকে জানায়। আমাদের রাজাকে দেখানো হয়। তার কাছে ইউসুয়ানের রিপোর্ট আসে। ইউসুয়ান হাইফেং থেকে হাইফেংয়ের অবস্থার একটা রিপোর্ট তাকে দিয়েছে। সেখানে সে বলেছে ড্রাগন গ্যাংয়ের লিডার হচ্ছে লিয়ান সিং, আর জিনিয়াও মারা যাওয়ার পর হাইফেংয়ের সব কিছু এখন ভালোই চলছে। রাজা ইউসুয়ানের উপর খুশি হয়েছে জানতে পেরে লর্ড টান অনেক রেগে যায় আর সে লিংয়ের মাথা ফাটিয়ে দেয়। লিং তার কাছে ক্ষমা চায় আর বলে তাকে আরেকটা সুযোগ দিতে। আবারও জিমানকে দেখানো হয়। মুসু এসে তাকে জানায় ইউসুয়ান আজকে তার জন্য রান্না করেছে। তখন আমাদের ইউসুয়ানকে দেখানো হয় সে ঠিক কতটা কষ্ট করে জিমানের জন্য রান্না করেছে। রান্না শেষে ইউসুয়ান খাবারটা জিমানের সামনে এনে দেয়। জিমান তাকে জিজ্ঞেস করে সে এত কষ্ট করে তার জন্য রান্না কেন করলো। জিমান অনেক খুশি ছিল কারণ ইউসুয়ান তার জন্য রান্না করেছে। তবে তার সমস্ত খুশি ইউসুয়ান নিমিষে মাটি করে দেয়। ইউসুয়ান এমন সমস্ত কথা বলে যেটাতে জিমানের মাথা গরম হয়ে যায় আর সে তাকে তার ঘর থেকে বের করে দেয়। এরপর সিনে আমাদের গুবাই আর সুইকে দেখানো হয়। তারা দুজন সুইয়ের জন্য একটা ঘর দেখতে এসেছিল। বাড়িটা সুইয়ের অনেক পছন্দ হয়। তবে তখনই আরেকটা লোক একজন ব্যবসায়ীকে নিয়ে ওই বাড়িটা দেখতে আসে। সে ব্যবসায়ী বাড়িটার অনেক পছন্দ হয় এবং সে সুইয়ের থেকে বেশি টাকা দিয়ে বাড়িটা কেনার কথা বলে। সুই যত দাম বাড়াচ্ছিল সে লোকটাও দাম বাড়াচ্ছিল। সে লোকটার দাম এতটা বেশি ছিল যে সুই আর কিছু বলে না। তখন পেছন থেকে গুবাই বলে সে এর জন্য বেশি টাকা দেবে আর বেশি টাকা দিয়ে সে বাড়িটা সুইকে কিনে দেয়। এদিকে এরা দুই বোন নিজেদের ভালোবাসার মানুষের উপর রাগ করে একসাথে বসেছিল। জিমান কিং ওনকে জেনারেল তাওয়ের কথা জিজ্ঞেস করলে সে বলে জেনারেল তাও একটু সময় তাকে দেয় না। কিং ওন জিমানের কাছে সাহায্য চাইলে জিমানও তাকে সাহায্য করতে রাজি হয়।
এর পরের সিনে জিমান জেনারেল তাও সহ কিঙ্গনের সাথে একসাথে হাঁটতে বের হয়। জিমান বাহানা করে তাদের দুজনকে একা থাকার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার সাথে কিছু গার্ডের দেখা হয়। জিমান তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। তাদের থেকে জিমান জানতে পারে এটা কোনো একটা ঝামেলা হওয়ার কারণে তারা সব জাহাজগুলোর তল্লাশি নেবে। এখন তারা গুইহায় জাহাজ তল্লাশি করার জন্য যাচ্ছে। চলে যাওয়ার পর জিমানের কিছু একটা মনে পড়লে সে খুবই চিন্তিত হয়ে যায় এবং রাতে সাংরের সাথে লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছায়। জিমান একটা ঘরে গিয়ে সেখানে থাকে একটা সিক্রেট রুম থেকে একটা বক্স বের করে। আমাদের জেনারেল সাংওয়ানকে দেখানো হয়। তাকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় মিং সিটিতে এসেছে। জেনারেল সাংওয়ান তার সাথে দেখা করতে যায়। আবারও জিমানকে দেখানো হয় সে অত্যন্ত সাবধানে বাক্সটা নিয়ে নিজের ঘরে পৌঁছায়। তবে তাকে এভাবে লুকিয়ে যেতে মিসেস ওয়েন দেখে ফেলে। ঘরে না যেতেই ইউসুয়ান সেখানে চলে আসে। বক্সটা লুকানোর জন্য জায়গা না পেয়ে জিমান বক্সটার উপরে বসে পড়ে। ইউসুয়ান তার সাথে আলাদা কথা বলার জন্য সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই চলে গেলে ইউসুয়ান জিমানকে বক্সটা বের করতে বলে। তবে জিমান রাজি হয় না আর বলে এটা তার ব্যক্তিগত জিনিস। ইউসুয়ান তাকে বলে এখন রাজ্যে ঝামেলা চলছে, সে যদি কোনো ভুল করে সে যেন বিষয়টা তাকে বলে, তারা দুজনে মিলে এটা সমাধান করবে। তবুও যেন সে তার থেকে কিছু না লুকায়। তবে ইউসুয়ান কোনো কথাতে জিমান বক্সটা খুলতে রাজি হয় না। এদিকে জেনারেল সাংওয়ান জিমিং এর সাথে দেখা করতে যায়। জিমিং তাকে দেখে অনেক খুশি হয়। এরপর তারা দুজনে একসাথে কথা বলতে থাকে। জেনারেল সাংওয়ান তাকে জিজ্ঞেস করে 18 বছর আগে সে একটা মেয়েকে দিয়ে চলে গিয়েছিল, এর মাঝে সে আর একবারও তার সাথে দেখা করেনি। জিমিং তার কাছে ক্ষমা চেয়ে জেনারেল সাংওয়ানও নিয়ের মারা যাওয়ার কথাটা তাকে বলে। নি মারা গিয়েছে শুনে জিমিং অনেক অবাক হয় আর পাশাপাশি খুশিও হয়। আবারও ইউসুয়ানের কাছে ফিরে আসি। ইউসুয়ান এখন জিমানের সামনে বসে আছে আর বক্সটা খোলার জন্য অপেক্ষা করতে থাকে। তবে জিমানও বক্সটা খুলবে না বলে ঠিক করে নিয়েছে। তখন গুবাই এসে জানায় মিস ওয়েন আর তানসিয়া আর জিমানের মেড সাং দুজনে মারামারি করছে। তাদের সবাইকে ডেকে আনা হয়। মিসেস ওয়েন তানসিয়াকে ইশারা করলে তানসিয়া গিয়ে জিমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মিসেস ওয়েন গিয়ে তাড়াতাড়ি বক্সটা খুলে ফেলে। বক্সের ভিতর অনেকগুলো কাগজ ছিল। গুবাই গিয়ে দেখে সেগুলো আসলে ইউসুয়ানের ছবি। ইউসুয়ান এগুলো দেখে অনেক খুশি হয় আর বলে তার মানে তুমি আগে থেকে আমাকে পছন্দ করো। মিসেস ওয়েন মুখ ভার করে সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে চেয়েছিল জিমানকে ইউসুয়ানের কাছে ছোট করতে। ইউসুয়ান মিসেস ওয়েনকে সাবধান করে দেয় সে যেন আর অযথা জিমানকে সন্দেহ না করে। সবাই চলে গেলে ইউসুয়ান জিমানের কাছে ক্ষমা চায় তাকেও বিশ্বাস না করার জন্য। সেসব পেন্টিংগুলো দেখে বলে এগুলো তো অনেক আগের ছবি, তার মানে এগুলো তুমি আমার থেকে লুকিয়ে রেখেছো। তাহলে তুমি এগুলো খুঁজে কিভাবে পেলে? তখন জিমান তার স্মৃতি ফিরে আসার কথা তাকে জানায়। আবারও জিমিং আর জেনারেল সাংওয়ানকে দেখানো হয়। জেনারেল সাংওয়ান জিমিনকে নিয়ের জায়গাতে এতদিন জিমানের থাকার কথা জানায়। জিমান আর ইউসুয়ান কখনো এক হতে পারবে না। তখন জিমিং এর কথাবার্তা থেকে আমরা জানতে পারি জিমিং নিজে তিয়ান গ্যাংয়ের থার্ড লিডার ছিল। জিমান আর নি দুজনেই হচ্ছে তিয়ান গ্যাংয়ের আসল লিডারের মেয়ে। সে সময় রাজা ইউসুয়ানের বাবা জাং তিয়ানকে তিয়ান গ্যাংকে শেষ করার আদেশ দিয়েছিল। তিয়ান গ্যাংয়ের লিডার ওয়েনজেং তাদের মেয়েদের নিরাপদ রাখার জন্য জিমিংয়ের কাছে দিয়ে দেয়। আর জিমিং নিজের কাছে দুজন মেয়েকে রাখতে পারবে না বলে নিকে তার বন্ধু জেনারেল সাংওয়ানের কাছে দিয়ে দেয়। যেহেতু তিয়ান গ্যাংয়ের হাতে ঝং তিয়ান মারা গিয়েছিল তাই ইউসুয়ান আর জিমানের মনে হচ্ছিল তারা দুজনেই শত্রুর সন্তান, তাই তারা কখনো এক হতে পারবে না। এসব শুনে জেনারেল সাংওয়ান বলে কিছুদিন আগে জিমান তাকে ডিভোর্সের কথা বলেছে, তাহলে জিমানকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে তাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাওয়া যায়। পরদিন সকালে সমস্ত মেয়েরা জিমানকে অনেক অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। এ বিষয়ে মুসুকে জিজ্ঞেস করলে জিমান জানতে পারে পুলো প্যালেসে এই খবর ছড়িয়ে গিয়েছে যে সে ইউসুয়ানকে এতটাই ভালোবাসে যে তার ছবিগুলো নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করেছে। জিমান এত কথা শুনে অনেক লজ্জা পেয়ে যায় আর তার মুখ ডেকে সেখান থেকে চলে যায়। রাতের বেলা ইউসুয়ান যখন জিমানকে খুঁজতে যায় সে লজ্জা পেয়ে সকালে দৌড়ে এখান থেকে চলে গিয়েছিল। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জিমান এই প্যালেসের একটা গাছের নিচে বসেছিল। তখন তাকে খুঁজতে খুঁজতে ইউসুয়ান সেখানে চলে আসে। তবে জিমান তার উপর অনেক রেগেছিল পুরো প্যালেসে এসব কথা ছড়ানোর জন্য। ইউসুয়ান এরপর তার রাগ ভাঙিয়ে দেয় আর তারা কথা বলতে বলতে একে অপরকে কিস করে, নিজেদের ভালোবাসা প্রকাশ করে। জিমান ঘরে আসলে জানতে পারে সাং আর মুসু আবারও তাকে নিয়ে ঝগড়া করছে। মুসু তাকে মাইলেডি বলে, তবে সাং বলে তার আর ইউসুয়ানের বিয়ে হয়নি, ইউসুয়ানের সাথে নিয়ের বিয়ে হয়েছিল। তাহলে জিমান কিভাবে তার লেডি হয়? এই কথাটা তখন জিমানও বুঝতে পারে, কারণ সত্যিই তো তার আর ইউসুয়ানের বিয়ে হয়নি। জিমান তাদের দুজনকে চলে যেতে বলে আর এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে।
আমাদের মিস কিয়ানকে দেখানো হয়। তার কাছে ঈশান আসে। ঈশান তার সাথে সাধারণভাবে কথা বলছিল, তবে মিসেস কিয়ান তাকে জলদি টাকা ফিরিয়ে দেবে বলে চলে যায়। এদিকে জিমান এখানে ইউসুয়ানকে ইগনোর করে চলছিল। ইউসুয়ানকে দেখলে সে দৌড়ে অন্যদিকে চলে যায়। ইউসুয়ান কিছু বুঝতে পারে না আর বলে, কাল রাত পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল। এরপর আমাদের মিসেস কিয়ান আর তার ভাই বিংয়ানকে দেখানো হয়। সে হাইফেংয়ে চলে এসেছে। অন্যদিকে জিমানকে গুবাই এসে জানায় বর্তমানে লিওজ ভিলেজের অবস্থা অনেক খারাপ। ইউসুয়ান সেখানে যাচ্ছে। জিমান তার সাথে যাবে কিনা। লিওজ ভিলেজের নাম শুনে জিমানও সেখান থেকে যেতে রাজি হয়। আমাদের লিওজ ভিলেজের দৃশ্য দেখানো হয়। সেখানকার মহিলারা যখন জানতে পেরেছে তাদের স্বামীরা সবাই মারা গিয়েছে, তখন তারা অনেক ভেঙে পড়ে। তারা বলতে থাকে এখন তাদের কি হবে। এরপর আমাদের বিংয়ানকে দেখানো হয়। তানসিয়া তাকে নিয়ে একটা ক্যাসিনোতে আসে। সে সেখানকার সবগুলো গেমে হেরে যায় আর তার অনেক টাকা ঋণ হয়ে যায়। ক্যাসিনোর মালিক তাকে টাকা দেওয়ার জন্য বললে বিংয়ান বলে তার কাছে কোনো টাকা নেই। তানসিয়া ক্যাসিনোর মালিককে কিছু একটা ইশারা করলে সে বিংয়ানকে আটকে ফেলে আর তার একটা কান কেটে নিতে চায়। তখন বিংয়ান নিজের প্রাণ বাঁচাতে মিসেস কিয়ানের কথা তাদের বলে দেয়। তার কথা শুনে ক্যাসিনোর মালিক থেমে যায় আর মিসেস কিয়ানের কাছে চিঠি পাঠায়। মিসেস কিয়ান চিঠি পড়ে জানতে পারে বিংয়ান হাইফেংয়ে আছে আর বর্তমানে সে জুয়াতে হেরে ক্যাসিনোতে বন্দি আছে। মিসেস কিয়ান জলদি সেখানে যায় আর দেখে বিংয়ানকে তারা অনেক মারধর করছে। ক্যাসিনোর মালিকের থেকে টাকার পরিমাণ জানতে পেরে সে অনেক অবাক হয়, কারণ অনেকগুলো টাকা তাকে দিতে হবে। তাই মিসেস কিয়ান তাদের কাছে 1 মাসের সময় চায়, কারণ তার কাছে এতগুলো টাকা ছিল না। তারা বিংয়ানকে আরও মারতে থাকলে মিসেস কিয়ান 10 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা বলে। তবে তারা বিংয়ানকে প্রায় মেরে ফেলতে গেলে সে বলে সে 3 দিনের মাঝে টাকা দেওয়ার চেষ্টা করবে। এবার লোকগুলো রাজি হয় আর মিসেস কিয়ানকে 3 দিন সময় দিয়ে বিংয়ানকে নিজেদের কাছে বন্দি বানিয়ে রাখে। মিসেস কিয়ান নিজের ভাইকে বাঁচাতে বাধ্য হয়। এরপর সে হাইসুয়ের কসমেটিক্স থেকে টাকা চুরি করে। যেহেতু সে নিজে হাইসুয়ের কসমেটিক্সের ক্যাশিয়ার ছিল, তাই এই কাজ সে সহজে করতে পারে। তবে নিজের কাছে অনেক গিল্টি ফিল হতে থাকে। সে বারবার জিমানের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন সেখানে কোথা থেকে মিসেস ওয়েন চলে আসে। তাকে দেখে মিসেস কিয়ান কিছুটা ঘাবড়ে যায়। মিসেস ওয়েন তো সবটা আগে থেকেই জানতো, তাই সে মিসেস কিয়ানকে মানসিকভাবে আরও কিছুটা চাপ দিতে থাকে। তবে এবার সে তেমন বাড়াবাড়ি করে না আর সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইউসুয়ান জিমানের জন্য একটা নেকলেস নিয়ে আসে আর এই নেকলেসটা তাকে পরিয়ে দিতে দিতে বলে সে তার আসল এবং একমাত্র স্ত্রী। এসব কথা শুনে মিসেস ওয়েন আরও বেশি রেগে যায়। আবারও মিসেস কিয়ানকে দেখানো হয়। সে যখন তার ঘরে আসে তখন সে মিসেস ওয়েনের পক্ষ থেকে একটা চিঠি পায়। সেখানে সে তাকে আজ রাত দেখা করতে ডেকেছে। রাতের বেলা মিসেস কিয়ান সময় মতো দেখা করতে চলে আসে। মিসেস ওয়েন প্রথমে তো অনেক ভালো মতো কথা বলতে থাকে, তবে আস্তে আস্তে মিসেস কিয়ানকে ব্ল্যাক মার্কেট থেকে একটা ড্রাগ কিনে নিয়ে আনতে বলে। মিসেস ওয়েনের মতলব অনেক খারাপ বুঝতে পেরে মিসেস কিয়ান সেখান থেকে চলে যেতে চায়, তবে ওয়েন তাকে আটকায় আর নিজের আসল রূপ তাকে দেখিয়ে দেয়। মিসেস ওয়েন বলে সে তার ভাইকে রাজধানী থেকে হাইফেংয়ে নিয়ে এসেছে এবং ক্যাসিনোতে পাঠিয়ে তাকে অনেক ঋণের মধ্যে ফেলেছে। এখন সে চাইলে তাকে মেরে ফেলতে পারে, তাই সে যেন তার কথা মতো ব্ল্যাক মার্কেট থেকে ওই ড্রাগটা কিনে নিয়ে আসে আর সেটা নিজের খাবারে মিশিয়ে তাকে মেরে ফেলে। মিসেস কিয়ান মুচকি হেসে জিমানকে রাখলে আড়াল থেকে সে বেরিয়ে আসে। তখন আবার অন্যদিক থেকে ইউসুয়ান সেখানে চলে আসে। এখানে এত মানুষ থেকে ইউসুয়ান এইমাত্র এখানে এসেছে, তবে জিমান এখানে শুরু থেকে উপস্থিত ছিল। কিন্তু তবুও মিসেস কিয়ান যখন ইউসুয়ানকে মিসেস ওয়েনের সত্যিটা বলতে চায় তখন সে তাকে আটকে দেয়। জিমান কথা ঘুরিয়ে মিসেস ওয়েনকে বাঁচিয়ে নেয়। ইউসুয়ান বুঝতে পেরেছিল জিমান কিছুটা লুকাচ্ছে তার থেকে, তবে সে সেখানে কিছুই বলে না। ঘরে ফিরে জিমান ইউসুয়ানকে বলতে থাকে তার সাথে যখন মিসেস কিয়ানের দেখা হয়েছিল তখন তার চেহারা দেখে বুঝতে পেরেছিল তার কিছু একটা হয়েছে। মিসেস কিয়ান প্রথমে কিছু বলতে না চাইলেও জিমান তাকে সাহস দিলে সে তাকে তার ভাইকে বাঁচানোর জন্য সবকিছু বলে দেয় আর এটাও বলে হাইসুয়ের কসমেটিক্স থেকে সে টাকা চুরি করেছে। জিমান বুঝতে পারে না মিসেস ওয়েন তার উপর এতটা রেগে কেন আছে। যাই হোক, এরপর সিনেমাদের গুহাইয়ের সে জাহাজটা দেখানো হয়। সেখানে মুসু আর সাং কাজ করছিল। তখন সেখানে ইউয়ান আসলে সাং তাকে জানিয়ে দেয় জিমানের স্মৃতি ফিরে এসেছে। এটা শোনা মাত্র সে কিছু গিফট নিয়ে জিমানের সাথে দেখা করতে চায় আর তাকে জিজ্ঞেস করে তার অতীতের কথা কি তার মনে পড়েছে। জিমান বলে তার সবকিছু মনে পড়েছে। উদাহরণস্বরূপ সে সাধারণ কিছু কথা বলে। ইউয়ান তাকে কিছু একটা জিজ্ঞেস করে। তখনই সাং এসে বলে তার বাবা ফিরে এসেছে। এটা শুনে জিমান সেখান থেকে চলে যায়। এরপর সিনেমাদের ক্যাসিনো দৃশ্য দেখানো হয়। মিসেস কিয়ান সেখানে গিয়ে তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল। ঈশান তাকে শান্ত করে আর নিজেই বিংয়ানের কাছে যায়।
পিংইয়েন আবারও জুয়া খেলছিল। ঈশান তার কাছে যায় আর তাকে জুয়ার চ্যালেঞ্জ করে। পিংইয়েন তখন গেমে অনেকবার জিতেছিল, তাই সে ঈশানের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তাদের মধ্যে জুয়া খেলা হয়। প্রথমে বিংইয়েন অনেক ভালো জিতে যায়। এতে ভরসা করে সে আবার অনেকগুলো টাকা বাজি ধরে। তবে সে এখন হেরে যায়। এভাবে বারবার হেরে যাওয়াতে বিংইয়েন আবারও অনেক ঋণ হয়ে যায়। সে আগের বারের মতো এবারও ঈশানের কাছে ক্ষমা চাইতে থাকে। তবে ঈশান তাকে ক্যাসিনোর আসল সত্যটা বলে। ক্যাসিনোতে জেতা বা হারা সবার আগে থেকেই ঠিক করা থাকে। তারা কয়েকবার তাকে জেতাবে, যাতে সে অনেকগুলো টাকা একবারেই গেমের মধ্যে দিয়ে দেয়, আর এরপরেই সে হেরে যাবে। আর তার কাছে থাকা সমস্ত টাকাগুলো তারা নিয়ে নেবে। পিংইয়েন এবার সবটা বুঝতে পারে, আর সে সিদ্ধান্ত নেয় হাইফেং থেকে চলে যাওয়ার। সে ঈশানকে বলে দেয় মিসেস কিয়ান যেন তার সমস্ত ভুলের জন্য তাকে ক্ষমা করে দেয়। সে আর কখনো তাকে বিরক্ত করবে না। মিসেস কিয়ান এতক্ষণ আড়াল থেকে সবকিছু শুনছিল। বিংইয়েন চলে গেলে সে বাহিরে বেরিয়ে আসে। সে ঈশানকে ধন্যবাদ জানায় তাকে এতটা সাহায্য করার জন্য। ঈশান মিসেস কিয়ানকে প্রপোজ করলে মিসেস কিয়ানও তাতে রাজি হয়। এরপর তারা এই খবরটা জিমান আর বাকিদেরও এসে জানায়।